এক নদীসাগর ঘেরা গ্রামের পাশে বাস করত এক গরিব জেলে। প্রতিদিন সকালে সে পুরনো জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত মাছ ধরতে। সেদিনও ঠিক তেমনি সূর্য ওঠার আগেই সে পৌঁছে যায় সমুদ্রের পাড়ে। কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম। আকাশে মেঘ, বাতাসে কেমন অশান্ত কাঁপুনি। তারপরও অভাবের তাড়নায় থেমে থাকার উপায় ছিল না তার। সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেল, জালে কিছুই ধরা পড়ে না। সে ক্লান্ত হয়ে পড়ে, পেটের ক্ষুধা তাকে কাবু করে ফেলে। ঠিক তখনই জালের ভেতর এক প্রচণ্ড টান। জেলে ঘামতে ঘামতে জাল টেনে তোলে। জালে ধরা পড়েছে এক অদ্ভুত রকমের মাছ, চকচকে সোনালি রং, যেন জলেই সোনা গলে তৈরি হয়েছে। মাছটা ফড়ফড় করে উঠছে। জেলে হতবাক হয়ে তাকিয়ে থাকে। এমন মাছ সে আগে কখনো দেখেনি। কিন্তু তখনই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা। মাছটা হঠাৎ করে কথা বলা শুরু করে। মাছ বলে, ও জেলে ভাই, আমায় ছেড়ে দাও, আমি কোনো সাধারণ মাছ নই। আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। জেলে থমকে যায়। ভয়, বিস্ময় আর কৌতূহলে জমে যায় তার চোখে। একটা মাছ কথা বলছে? জেলে ভয়ে পিছু হটল। সে চোখ কচলাল, বিশ্বাসই করতে পারছিল না যে একটা মাছ তার সাথে কথা বলছে। মাছটা আবার বলল, আমি সোনালি মাছ। আমাকে ছেড়ে দাও, আমি চাইলে তোমার যেকোনো একটি ইচ্ছা পূরণ করতে পারি। জেলে থমকে গেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সে বলল, আমি গরিব, ঠিক আছে, কিন্তু আমি লোভী নই। তুমি যেহেতু কথা বলতে পারো, নিশ্চয়ই অদ্ভুত এক সৃষ্টি। তোমার স্বাধীনতা হারানোর কোনো অধিকার আমার নেই। এই বলে সে জাল খুলে মাছটাকে আবার পানিতে ছেড়ে দিল। সোনালি মাছটা একটু থেমে বলল, তুমি মহান হৃদয়ের মানুষ। যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, 3 বার আমার নাম নিয়ে ডাকবে, আমি চলে আসব। বলে সে পানির গভীরে মিলিয়ে গেল। জেলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরে গেল, মনে এক ধরনের প্রশান্তি। কিন্তু সেই শান্তি বেশি সময় টিকল না। বাড়ি ফিরতেই তার স্ত্রী রেগে চিৎকার করে উঠল, তুমি একটা সোনালি মাছ ধরেছ আর কিছুই চাইলে না? অন্তত একটা ভালো হাঁড়ি তো চাইতে পারতে। আমার এই ভাঙা হাঁড়িতে কি করে রান্না করব? জেলে শান্ত স্বরে বলল, আমি ভাবলাম, এমন এক আশ্চর্য প্রাণীকে ছেড়ে দেওয়াই ভালো। তাছাড়া কি আর চাইব? কিন্তু তার স্ত্রী কোনো কথাই শুনতে চাইল না। তার চোখে ছিল কেবল চাওয়া, চাহিদা আর অপূর্ণতা। সারারাত স্ত্রী জেলের উপর রেগে রইল। খাবার দিল না, কথা বলল না। জেলে বুঝে গেল, শান্তিতে দিন কাটানো আর সহজ হবে না। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী গলা চড়িয়ে বলল, আজই সমুদ্রে যাবে, আর সোনালি মাছকে ডাকবে। বলবে, আমি একটা ভালো মাটির হাঁড়ি চাই। ভাঙা হাঁড়ি দিয়ে আর কিছু হয় না। জেলে মুখ নিচু করে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে গেল। 3 বার ডেকে বলল, সোনালি মাছ, ও সোনালি মাছ, ও সোনালি মাছ। কিছুক্ষণ পরই জলের ভিতর থেকে ভেসে উঠল সেই সোনালি আলো, আর মাছটি মুখ বাড়িয়ে বলল, বল জেলে ভাই, কি প্রয়োজন? জেলে ধীরে ধীরে বলল, আমার স্ত্রী খুব কষ্টে আছে। সে চায় একটা ভালো মাটির হাঁড়ি। সোনালি মাছ হাসল, তুমি নিজে কিছু না চাইলেও স্ত্রীর জন্য চাইলেছ। ফিরে যাও বাড়ি, তার ইচ্ছা পূর্ণ হয়েছে। জেলে ফিরে এসে দেখে সত্যি ঘরের কোণে নতুন মাটির একটা শক্তপোক্ত হাঁড়ি রাখা। স্ত্রী খুশি, অনেকদিন পর তার মুখে হাসি। সে জেলেকে বলল, তুমি এখনো কিছু বুঝো না, তাই না? এই মাছ আমাদের সব দিতে পারে। শুধু একটা হাঁড়ি কেন? জেলের বুক কেঁপে উঠল। বুঝতে পারল, এটা শুধু শুরুর চাওয়া। নতুন হাঁড়ি পেয়ে স্ত্রী খুশি হলেও তার চোখে যেন নতুন স্বপ্ন জ্বলজ্বল করছিল। সে ঘরের কোণার দিকে তাকিয়ে বলল, এই ভাঙা কুঁড়ে ঘরে আর কতদিন থাকা যায় বলো তো? বৃষ্টি এলেই ছাদ দিয়ে জল পড়ে, বাতাস ঢোকে দেয়াল ফুঁড়ে। সোনালি মাছ যদি সত্যিই এত শক্তিশালী হয়, তবে একটা ভালো কাঠের ঘর তো চাইতেই পারি না? জেলে কিছু বলতে চাইল, কিন্তু স্ত্রী দৃতা তাকে থামিয়ে দিল। পরদিন আবার সে গেল সমুদ্রের পাড়ে। জলের দিকে তাকিয়ে 3 বার ডাকল, সোনালি মাছ, ও সোনালি মাছ, ও সোনালি মাছ। মিনিটখানেকের মধ্যেই সোনালি মাছ জলের ওপরে এসে মুখ তুলল, আবার এসেছ জেলে ভাই? জেলে একটু লজ্জা লজ্জা গলায় বলল। স্ত্রী এবার একটা ভালো কাঠের ঘর চায়, যাতে বৃষ্টিতে জল না পড়ে। মাছ হালকা হাসল, ফিরে যাও,
তার এই চাওয়াও পূর্ণ হয়েছে। জেলে বাড়ি ফিরে দেখল বিস্ময়। পুরনো কুঁড়েঘরের জায়গায় দাঁড়িয়ে আছে একটা সুন্দর কাঠের বাড়ি, দোচালা ছাদ, জানালা দিয়ে আলো ঢোকে, দরজায় নতুন তালা। স্ত্রী আনন্দে আত্মহারা। কিন্তু সে থামল না। তার চোখ এবার উঠোনের বাইরে আরও কিছু চাওয়ার দিকে। নতুন কাঠের ঘরে উঠে স্ত্রী কিছুদিন বেশ খুশি ছিল। কিন্তু সেই খুশিও বেশি দিন টিকল না। একদিন দুপুরবেলা সে উঠোনে বসে থেকে বলল, এই ঘরটা ভালো, কিন্তু চারপাশে কিছুই নেই। যদি একটু জমি থাকত, কিছু গাছ, একটা হাঁস মুরগির খামার, তাহলে না হয় মানুষ বলতে পারত আমরা সুখে আছি। জেলে দম নিতে পারল না। সে স্ত্রীর দিকে তাকাল, যেন বলতে চাইল আরও, কিন্তু স্ত্রীর মুখের ভঙ্গি দেখে বুঝে গেল সে থামবে না। পরদিন জেলে আবার গেল সমুদ্রের পাড়ে। মন ভারাক্রান্ত। আগের মতো উচ্ছ্বাস নেই, বরং এক ধরনের ভয় কাজ করছিল তার ভিতর। তবুও তিনবার ডাকল, সোনালি মাছ, ও সোনালি মাছ, ও সোনালি মাছ। মাছ জলের ওপরে এসে বলল, তোমার স্ত্রী এবার কি চায়? জেলে কষ্ট করে বলল, সে চায় ঘরের চারপাশে জমি, কিছু গাছ, আর হাঁস মুরগির খামার। মাছ একটু চুপ করে রইল, তারপর বলল, ফিরে যাও। এবারও তার ইচ্ছা পূর্ণ হয়েছে। জেলে ফিরে গিয়ে দেখল, বিশাল আঙিনা, তাতে দুলছে সবুজ গাছ, ছোট্ট খামারে হাঁস মুরগি ডাকছে। স্ত্রী খুশিতে নাচছে, মুখে তার আনন্দের আলো। কিন্তু জেলের মনে প্রথমবারের মতো ভয় জাগল, এই চাওয়া কি কখনো থামবে? জমি, গাছ, খামার, সবকিছু থাকার পরও জেলের স্ত্রীর মন যেন অস্থির। দিন না যেতেই সে আবার অভিযোগ শুরু করল। এক বিকেলে রোদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আর এই জীবন কি শুধু হাড়ি পাতিল আর গাছগাছালিতে আটকে থাকবে? আমি চাই একটা রাজপ্রাসাদ, উঁচু দালান, সোনার ছাদ, চাকরবাকর, পাহারাদার থাকবে। সবাই বলবে আমি একজন রানী। জেলের গলা শুকিয়ে গেল। সে স্ত্রীর পায়ের কাছে বসে বলল, এত কিছু পেয়ে তুমি এখনো খুশি নও? আমরা আগে ছিলাম গরিব, আজ এত কিছু আমাদের আছে। স্ত্রী হেসে বলল, গরিব তো ছিলাম, এখন আর নই। এখন রানীর মতো বাঁচতে হবে। যাও, মাছটাকে বলো আমি প্রাসাদ চাই। জেলের মনে এক ধরনের অজানা ভয় জন্ম নিল। তবুও স্ত্রীর কথা ফেলতে পারল না। সে আবার চলল সমুদ্রের দিকে। তিনবার ডাকল, সোনালি মাছ, ও সোনালি মাছ, ও সোনালি মাছ। মাছ জলের মধ্যে থেকে উঠল। এবার তার চোখে একটু ক্লান্তি। এবার কি চাওয়া? জেলে নিচু গলায় বলল, সে রাজপ্রাসাদ চাইছে, সবকিছু সহ। সোনালি মাছ কিছু না বলে জলের নিচে হারিয়ে গেল। জেলে বাড়ি ফিরে অবাক। সামনে দাঁড়িয়ে আছে বিশাল রাজপ্রাসাদ। কিন্তু সেই দৃশ্য দেখে তার আনন্দ নয়, বরং শিউরে উঠল তার শরীর। রাজপ্রাসাদে উঠে স্ত্রীর মুখে ঝলমল করছিল গৌরবের হাসি। নতুন রাজপ্রাসাদ, সোনার উপর আসবাবপত্র, সবই তার চোখ ঝলমল করছিল। কিন্তু জেলের মনে ক্রমশ অন্ধকার বাড়ছিল। সে বুঝতে পারছিল স্ত্রীর লোভ সীমাহীন। দিন দিন স্ত্রীর দাবি বাড়ছিল। সে চেয়েছিল রাজপ্রাসাদের পাহারাদার যেন দিনেরাতে তার পাশে থাকে। আবার রাজকন্যাদের মতো বাহন, রাজ্যের লোকেরা তার আদেশ মেনে চলে। জেলে যখন মাছের কাছে গিয়ে আবার বলল, আমার স্ত্রী চায় আরও কিছু। মাছ এবার শান্ত কিন্তু কঠোর সুরে বলল, তুমি বুঝতে পারছ কি জেলে ভাই? লোভ কখনো থামে না। আমি তোমাদের অনেক কিছু দিয়েছি, এবার থামো। কিন্তু স্ত্রীর আকুতি থামছিল না। সে চাইত বড় রাজ্যের মালিক হোক। জেলের মন বিষণ্ণ। জেলের মন সংকোচ হল। সে ভাবল, লোভের এ শেষ কোথায়? স্ত্রীর অবিরাম চাওয়ার মধ্যেই সে আবার মাছের কাছে গেল। এবার খুবই ভীত সুরে বলল, আমার স্ত্রী চায় বড় রাজ্যের মালিক হোক, সারা দেশ তার অধীন। সোনালি মাছ এবার কঠোর স্বরে বলল, যে লোভকে তুমি থামাতে পারো না, সে তোমাদের ধ্বংস করবে। আমি তোমাদের অনেক কিছু দিয়েছি, এখন আমার কাছে ফিরে যাও। হঠাৎ মাছটি জলের নিচে বিলীন হয়ে গেল। জেলে দৌড়ে বাড়ি ফিরে গেল। সেখানে যা দেখল, তার চোখ কপালে উঠল। রাজপ্রাসাদ নেই, জমিখামার নেই, তার আগে যেমন গরিব সংসার ঠিক তেমনি। স্ত্রী থেমে গেছে, হতবিহ্বল। সে বুঝল তার লোভ তাকে কোথায় নিয়ে এসেছে। গরিব বাড়িতে ফিরে এসে জেলে আর তার স্ত্রী দুইজনেই দমে গেল।
স্ত্রীর চোখে জল, সে ভাবল আমার লোভ আমাদের কি করে ফেলে দিল। জেলে শান্ত স্বরে বলল, আমরা যা ছিলাম তাতে সুখী ছিলাম, এখন সেই সুখ ফিরে পেতে হবে। সেদিন থেকে তারা সহজ জীবন যাপন শুরু করল। প্রতিদিন একসাথে মাছ ধরত, ছোট্ট বাড়ি সাজাত, একে অপরকে ভালোবেসে সময় কাটাত। জেলের হৃদয়ে শান্তি ফিরে এল, আর স্ত্রীর মনে লোভের বদলে কৃতজ্ঞতা দানা বাঁধল। সময়ের স্রোতে তারা ধীরে ধীরে ফিরে এল সেই সরল জীবনে। জেলের স্ত্রী বুঝতে পারল, বড় ইচ্ছার পেছনে ছোট সুখ গায়েব হয়ে যায়। তারা শিখল কৃতজ্ঞতার মহত্ব। তাদের মুখে আবার হাসি ফিরল, হৃদয়ে শান্তি আসল। জেলে আর তার স্ত্রী একসঙ্গে সমুদ্রের পাড়ে বসে বলত, আমাদের শোনা হল একে অপরের ভালোবাসা ও শান্তি। সোনালি মাছের কথা মনে পড়ে, সে বলেছিল, সত্যিকারের ধন খুঁজে পাওয়া যায় সন্তুষ্টি আর ভালোবাসায়। এই গল্পের শিক্ষা সারা বিশ্বের জন্য, লোভ ত্যাগ করলে মনের শান্তি আসে, আর সত্যিকারের সুখ তখন শুরু হয়। এমন গল্প পছন্দ হলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, যেন পরের গল্প মিস না হয়।